আসসালামু আলাইকুম। উম, একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন আলবার্ট আইনস্টাইন নিয়ে কথা বলবো, তখন কথা বলবার প্রসঙ্গ হবে থিওরি অফ রিলেটিভিটি নিয়ে, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার নিয়ে, অথবা ফিজিক্স সংক্রান্ত আলোচনা হবে। সে ব্যক্তি জীবনে ইহুদি ছিলেন নাকি জার্মান ছিলেন না ফ্রেঞ্চ ছিলেন, এগুলো হচ্ছে সেকেন্ডারি আলাপ। এইসব আলোচনা আসলে আলবার্ট আইনস্টাইনকে জাস্টিফাই করতে পারে না। ঠিক তেমনই আমরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো, তখন কথা বলবার প্রসঙ্গ হবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে, ঐতিহাসিক সূচনা নিয়ে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কে কী করেছে না করেছে সেইটা আসলে অতীতে ফিরে গিয়ে আসলে মুক্তিযুদ্ধ সঠিক ছিল ব্যাঠিক ছিল, রাজাকারের মতবাদ আসলে জাস্টিফাই করা যায় না। ঠিক আছে? আমরা অনেক সময় দেখি যে ইসলামের নাম ব্যবহার করে অনেকে ধর্ম ব্যবসা করে। ইসলামের নাম ব্যবহার করে যারা জঙ্গিবাদ বা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যারা মানুষ মারে, আপনি কি বলবেন তাহলে এই স্লোগানের কারণেই মানুষ মরছে? দোষ তো স্লোগানের নয়, দোষ হচ্ছে যারা সেইটার অপব্যবহার করছে, তাদের দোষ। এর মানে এই না যে আপনি সেই স্লোগানকে প্রশ্নবিদ্ধ করবেন, সেই ধর্মকে প্রশ্নবিদ্ধ করবেন। আরেকটা বিষয়, অনেক মাদ্রাসায় শিশু বলাৎকার হয়। সরি টু সে, এটা তো জানেন। তো আপনি কেউ যদি মাদ্রাসায় বলাৎকার হয় এই অজুহাতে আগামীকাল বলে যে মাদ্রাসা বন্ধ থাকবে, এটা কিছু বিপদগামী মানুষের জন্য আসলে আপনি কি মাদ্রাসা বন্ধ করবেন? এটা কি আসলে ধর্মের দোষ নাকি মাদ্রাসার দোষ, নাকি সেই পশুটার দোষ যে আসলে মাদ্রাসার মধ্যে এই কাজগুলো করে? কাজেই মুক্তিযুদ্ধে আমরা সবাই একটা কমন গোল নিয়ে আগাইছিলাম। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কে কোথায় কী করছে না করছে এটা দিয়ে আসলে পিছনে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধকে জাস্টিফাই করা যায় না। আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি যে জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা সবাই একটা কমন স্বার্থ নিয়ে স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটিয়েছি। কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা ছিলাম, আমাদের মধ্যে আমাদের এই বই বিছা প্ল্যাটফর্মকে কাজে লাগায়া অনেকে কিন্তু চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। অনেক সম্মুখ সারির যোদ্ধাদের নামেও কিন্তু এইসব অভিযোগ আমরা অহরহ পত্রিকায়, মিডিয়াতে দেখতে পাইছি। এর অর্থ কি এই যে জুলাই অভ্যুত্থানটা আসলে সেই সমস্ত চাঁদাবাজদের কারণে বলণ্ঠিত হতে পারে? হতে পারে না। কাজেই সব কিছুর একটা প্রেক্ষাপট আছে, সব কিছুর পিছনে একটা ঘটনা আছে। আমরা এই ডটগুলো আসলে কানেক্ট করবার চেষ্টা করি না বলেই আসলে আমাদের এত বড় একটা অর্জন নিয়ে এখন মানুষ প্রশ্ন তুলতে পারে। এটা আসলে লজ্জাজনক।